সো আজকে আমরা লাস্ট ক্লাসে মোটামুটি যা দেখছিলাম সেখান থেকে একটু শুরু করব, বাট তার আগে আমি একটু লাস্ট ক্লাসের জিনিসপাতি ছোট্ট করে রিভিউ করি। আমরা লাস্ট ক্লাসে সিলেক্ট স্টেটমেন্টের ব্যাপারে শিখছিলাম। সিলেক্ট স্টেটমেন্টটা কি করে? সিলেক্ট স্টেটমেন্টটা বেসিক্যালি আমাদেরকে যে কোনো ডেটা দেখার সুযোগ করে দেয়, যে একটা ডেটা কি আছে, এই এই জিনিসগুলো যখন আমি দেখতে চাচ্ছি এই শর্ত মেনে এগুলা করব। সো আমি দুই একটা এক্সাম্পল একটু দিয়ে দিই। সিলেক্ট স্টার মানে হচ্ছে সবকিছু দেখা। এন্ড আরেকটা জিনিস আমি একটু বলি, এসকিউএল হচ্ছে কেস ইন্ডিপেন্ডেন্ট। তুমি বড় হাতের দাও ছোট হাতের দাও কোনো সমস্যা হবে না। এবার দেখো আমি সব ছোট হাতের দিব। সিলেক্ট স্টার ফ্রম এইচআর ডট এমপ্লয়িজ। আচ্ছা, এই এইচআর ডটটা আমাদের জাস্ট এটা অনলাইনে করতেছে দেখে দেয়া লাগতেছে, আদারওয়াইজ দেয়া লাগতো না, যেটা তোমাদেরকে আমি আগে বলছি। ঠিক আছে, সো এই যে দেখো সব ছোট হাতের দেওয়ার পরেও কিন্তু সবকিছু চলে আসতেছে। আমরা এগুলো দেখতে পাইছি যে কাদের স্যালারি কিছু একটার চেয়ে বেশি, কাদের স্যালারি কিছু একটার চেয়ে কম, কিভাবে আমরা নাম ম্যাচ করাবো ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করে, এইসব অনেক কিছু কিন্তু আমরা দেখছি। হায়ার ডেট। আচ্ছা, আমরা একটু ডেটের ব্যবহারটা কি আর তোমাদের সিলেবাসে আছে কিনা সেটা একটা দেখার বিষয়। আমি মনে হয় না এখনো পর্যন্ত কোথাও ডেটটা পাইছি, তারপরেও আমি একটু চেক করি যে তোমাদের বইতে ডেটের ব্যাপারে দেয়া আছে কিনা। না, ডেটের ব্যাপারে অ্যাকচুয়ালি তোমাদের এখানে কিছু নাই। না, তোমাদের যেহেতু কিছু নাই তাই আপাতত আমি ডেট দেখাচ্ছি না। বাট ডেট আসলে খুব ডিফিকাল্ট কিছুও না যে হচ্ছে তোমার অনেক মাথা ঘামাইতে হবে। যদি কখনো তোমাদের প্র্যাকটিক্যালি কি এসব লাগবে? প্র্যাকটিক্যালে আসলে খুব একটা কিছু লাগে না। প্র্যাকটিক্যালে কি করতে হয় সেটা তোমাকে ওখানে বলেই দিবে। আর এবার যেহেতু তোমাদের বোর্ডের বই করছে, বোর্ডের বই মোটামুটি ফলো করা হবে আর কি। ইংলিশে প্র্যাকটিক্যাল মানে ফোর্থ চ্যাপ্টার করাচ্ছে আর কি আইসিডি তে, হ্যাঁ তেমন ভালো ওখানে। লাগতেছে না। কেন ভাল লাগতেছে না কেন? মানে কেমন মন মরা টাইপ কথা, মানে কেন জানি বুঝায়। সমস্যা নাই, তুমি তো নিজে করতে পারোই। আমরা এখানে সব রান করে করে করছি না, তোমার তো করার এক্সপিরিয়েন্স আছে, টেনশন করো না। জি ভাইয়া, আচ্ছা, অনলাইনে হচ্ছে তো, মানে হ্যাঁ হ্যাঁ, তেমন অনলাইনে হওয়াতে আসলে তোমার মেইন প্রবলেমটা। ভালো লাগছে না। যদি হচ্ছে তুমি ল্যাবে বসে বসে করতা বাকি সবার সাথে, তখন টিচাররা লাইভে বলতো, ওটার একটা অ্যাকচুয়ালি ফিলটাই আলাদা। ওটা তুমি যখন করবা নিজে নিজে তখন ওটা অন্যরকম মজা আর কি। আচ্ছা, আমরা প্র্যাকটিস ভাই ঠিক মতো করা এমনিতে, মানে হ্যাঁ লাইভে? হ্যাঁ হ্যাঁ, ল্যাব, এনডিসি ল্যাব কখনো উল্টা পাল্টা ভাবে করায় না, সব ল্যাবই খুব ভালোভাবেই করায়। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে আমরা লাস্ট দিন মোটামুটি যেটা করছিলাম সেখানে তো পড়ছি। সো আজকে আমরা নেক্সট অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে মাই এসকিউএল দিয়ে কিভাবে টেবিল টুবিল তৈরি করে আর কি। আমি বেশি বড় করে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, লেখাটা কি সবাই দেখতে পাচ্ছ নাকি আমি আরো বড় করব? হ্যাঁ, একটু বড় করলে ভালো হয়। আরেকটু বড় করব। এবার এবার কি দেখতে জি পাচ্ছ? ভাই, এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো আমরা শুরু করতেছি হচ্ছে ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট দিয়ে, ঠিক আছে? সো আবারও বলতেছি কেস ইন্ডিপেন্ডেন্ট, তুমি বড় হাতের ছোট হাতের যা ইচ্ছা দিতে পারো, ম্যাটার করে না। তো আমি প্রথম লাইনটা থেকে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করি, ঠিক আছে? সো কন্ট্রোল এক্স। এই দেখো এখানে আমি একটা লেখা লিখছি, ক্রিয়েট টেবিল স্টুডেন্টস। ঠিক আছে, ক্রিয়েট টেবিল দিয়ে আমরা কি করি? আমরা নতুন একটা টেবিল তৈরি করি। তো ইউজুয়ালি আমরা যখন একটা টেবিল তৈরি করব, ধরো আমি হোয়াইট বোর্ডটা ওপেন করি। সো ইউজুয়ালি যখন আমরা একটা টেবিল তৈরি করব তখন আগে থেকে আমরা জিনিসগুলো একটু চিন্তা করে রাখবো যে আমাদের টেবিলটা কিরকম হবে। তো টেবিলটা আমি আমার মাথায় আপাতত যে টেবিলটা রাখছি, টেবিলটা দেখতে হবে এইরকম। আমার টেবিলে 3টা কলাম। আমার টেবিলে থাকবে হচ্ছে আইডি, আমার টেবিলে থাকবে হচ্ছে নাম, আমার টেবিলে থাকবে হচ্ছে ক্লাস। ওকে, সো এই 3টা জিনিস আপাতত আমার টেবিলে থাকবে। তোমার আরো চিন্তা করতে হবে যে এই টেবিলে কোন টাইপের ডেটা থাকবে। মনে আছে কি আমরা যখন সি তে কোনো ভ্যারিয়েবল ডিফাইন করতাম, আমরা কিন্তু ইন্ট, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার এসব জিনিসপাতি দিয়ে দিতাম। সো এখানেও কিন্তু আমরা এই সব জিনিসগুলো দিয়ে দিব আর কি। আচ্ছা, সো আমরা সামনে আগাই।
তাহলে আমরা কই গেল, এই তো পেলাম। হ্যাঁ, সো আমরা তাহলে ক্রিয়েট টেবিলটা কিভাবে করব? ক্রিয়েট টেবিলের পরে আমরা দিব টেবিলের নাম। টেবিলের নামটা কি? টেবিলের নামটা হচ্ছে স্টুডেন্টস। আমার এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস। এরপর আমরা একটা একটা করে টেবিলের কলামগুলোর নাম দিব, কলামগুলোর টাইপ দিব। টাইপগুলো কি কি হইতে পারে? টাইপ হতে পারে ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এরপর আরো টাইপ আছে আমার যতদূর মনে পড়ে, নাম্বার আছে মনে হয়। হ্যাঁ, এই যে নাম্বার। ফ্লোট কি আছে? হ্যাঁ, ফ্লোটও আছে। ফ্লোট হচ্ছে ওই যে সিতে যেরকম ফ্লোট পড়ছিলাম ওরকমই ফ্লোট। আরো আছে তোমার নেম। দেখো, এখন নাম তো আর নাম্বার না, তাই না? নাম হচ্ছে টেক্সট টাইপের ডেটা। তাহলে আমাদের নাম হচ্ছে টেক্সট। সো নাম হচ্ছে টেক্সট। নেক্সট আসি আমরা ক্লাস। ক্লাসটা কি? ক্লাসটাও হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করো, আব্বু কল দিছে, আমি তোমাদের ইয়ে করতেছি। হ্যাঁ, বলো। বড় হয়ে আসে না, চাপ দিতে হবে। ইন্টারনেট নাই যে তোমার ইয়েতে? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো ঝামেলা। ইন্টারনেট কিনা, ইন্টারনেটটা অন করতে হবে আর কি। বড় করে আসে না, তাই না? ওকে, তো আমরা ব্যাক করি, যেটা বলতেছিলাম আর কি। সো আমরা একটা টেবিল ডিফাইন করব কিভাবে? কলামের নাম লিখবো, ডেটা টাইপ লিখবো, কলামের নাম লিখবো, ডেটা টাইপ লিখবো, কলামের নাম লিখবো, ডেটা টাইপ লিখবো। যদি আমি এটা রান করি তাহলে কি আসবে দেখো। সো আমি এখন যদি এটা রান করি, আচ্ছা রান করলাম, হ্যাঁ ঠিক আছে। এবার আমি যদি এই টেবিলটা থেকে সবকিছু দেখতে চাই, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। আচ্ছা, সিলেক্ট স্টার। এবং দেখতেছো কি আমি প্রত্যেকটা লাইনের পরে একটা করে সেমিকোলন দিতেছি। এটাও কিন্তু সি এর মতো, প্রত্যেকটা লাইন শেষ করার সময় একটা করে সেমিকোলন দিতে হয়। ওকে, তো এবার আমি একটু রান করে দেখি তো আমার এই টেবিলটা কি করতেছে এখন। টেস্ট ডট স্টুড, ও আচ্ছা সরি, ছোট হাতের এস দিয়ে দিচ্ছি, আমার বড় হাতের এস দিতে হবে। হ্যাঁ, এবং আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার কোনো ভুল আসে নাই, বাট আমি কিছুই দেখতে পাচ্ছি না। কেন? কারণ আমার এই টেবিলের ভেতর এখন কিছুই নাই। এই টেবিলে আমি এখনো কোনো ডেটা ইনপুট দিইনি। ডেটা ইনপুট কিভাবে দেয় একটা টেবিলে? ইনসার্ট ইনটু, এই স্টেটমেন্ট ইউজ করে যে কোনো টেবিলে ডেটা ইনপুট দেয়া যায়। তাহলে এখন দেখো কিভাবে দিব। ইনসার্ট ইনটু স্টুডেন্টস। তাহলে আমি ইনসার্ট ইনটোর পরে কি করব? টেবিলের নামটা জাস্ট উল্লেখ করব, ইনসার্ট ইনটু স্টুডেন্টস। এই স্টুডেন্টের ভিতরে ইনসার্ট করব। কি কি ইনসার্ট করব? দেখো, সবার আগে আমি কলামের নামগুলো লিখতেছি। আইডি, নেম, ক্লাস, এই তিনটা কলামের ভ্যালু আমি দিব। আমি এই তিনটা কলামের ভ্যালু দিব। এরপরে ভ্যালু কি কি হবে এটা দেওয়ার জন্য? ভ্যালিউস। ভ্যালু কি কি হবে? প্রথমে আইডি হচ্ছে, আচ্ছা এটাকে আমি নাম্বার যেহেতু দিচ্ছি, সো এটা দেই। আইডি হচ্ছে একটা ইন্টিজার, ইন্টিজারের জন্য জাস্ট নাম্বারটা দিচ্ছি আমি 11212, ঠিক আছে, 11212। এরপর নেম, যে কোনো টেক্সট ফিল্ডকে তোমার সিঙ্গেল কোটেশনের ভেতরে দিতে হবে। আমি আবারও বলবো, যে কোনো টেক্সটকে তোমার সিঙ্গেল কোটেশনের ভেতর দিতে হবে, নাইলে ও বুঝতে পারবে না যে এটা টেক্সট। তাহলে টেক্সটটাকে আমরা কি করলাম? সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলাম। আচ্ছা, এটা 12টা আমার সিঙ্গেল কোটেশনের ভেতরে দেওয়ার দরকার নাই, আমি জাস্ট এইভাবে দিলেই হচ্ছে। ক্লাস কি? ক্লাস হচ্ছে ধরো 12। আচ্ছা, তাহলে আমি এই লাইনটা এবার একটু রান করি, করলাম। এবার আমি যদি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস দিই তাহলে কি আসবে দেখো তো। এই দেখো, আমরা কিন্তু কিছু একটা পেলাম। আইডি, নেম, ক্লাস, আইডি আছে, আমার নাম আছে, এন্ড ক্লাস আছে। আমরা আরো কয়েকটা ভ্যালু যদি ইনপুট দিতে চাই তাহলে এইভাবে দিতে পারি। ছোট হাতের দিয়ে দিই। আচ্ছা, ধরো 13, ওর নাম হচ্ছে ধরো নাইম, সেম। এবার ধরো আরো কিছু,
এর নাম হচ্ছে রনি, রনুই হয়ে গেছে, এই আর কি। ধরো আমরা আরো অনেক ডেটা ইনপুট দিতে পারি। তো ধরো এ হচ্ছে ক্লাস 11, এরকম যতগুলো ইচ্ছা আমি আমার ডেটা ইনপুট দিতে পারবো। আরো একটা দিয়ে দিই, 4টা ইনাফ আমার মতে। হ্যাঁ, এও 11। ওকে, তাহলে এটা আমরা একটু রান করি। 4টা ডেটা ইনপুট দিয়ে তারপরে পুরো টেবিলটা আমি দেখতে চাচ্ছি। আমার টেবিলটা কি? এই দেখো আমার টেবিল। আমি এটাকে একটু উপরে নিয়ে যাই। এই দেখো আমার টেবিল। আইডি নাম আর ক্লাস, এই যে আইডি নাম আর ক্লাস, আমি যেটা আগে দিলাম সেটা আগে আসবে, যেটা পরে দিলাম সেটা পরে আসবে। সো আমি একটু বইতে ফেরত যাই। ঠিক আছে, সো বইতে আমার কোথায় আছে এটা? এই যে ক্রিয়েট টেবিলটা এখানে আছে। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, তারপরে একটা কলামের নাম, কলামের টাইপ, কলামের নাম, কলামের টাইপ, এরকম। ড্রপ টেবিলটা একদম লাস্টে দেখাই, কারণ টেবিলটা ডিলিট করে ফেললে আবার করতে কষ্ট হবে। এরপর ইনসার্ট ইনটু আমি মাত্রই দেখাইলাম, কলামের নাম, কলামের নাম, কলামের নাম। এখন এখানে কিন্তু একটা ব্যাপার আছে, ইনসার্ট ইনটুতে কলামের নামটা আমরা কেন ইউজ করি? তোমার এক্স্যাক্টলি এই সিরিয়ালে দিতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু তোমার এক্স্যাক্টলি এই সিরিয়ালে দেয়া লাগবে না। আর দেখছো আমি কিন্তু এখানে সব ছোট হাতের দিছি, কিন্তু এখানে বড় হাতের ছোট হাতের মিলাই দিছি। অ্যাজ ইউ সি, জিনিসটা ম্যাটার করে না। এখানে ছোট হাতের বা বড় হাতের ম্যাটার করে না, আনলেস এটা একটা ভ্যালু হয়, আনলেস এটা একটা টেক্সট হয়। টেক্সট হলে সেক্ষেত্রে ম্যাটার করে, আদারওয়াইজ এই তোমার ইয়ের নাম, তোমার কি বলে, এই কলামের নামের জন্য ছোট হাতের বড় হাতের ম্যাটার করে না। সো আমরা টেবিলে এই যে সিরিয়াল দিলাম, আমার কিন্তু সিরিয়াল মেনটেন করার দরকার নাই। আমি নেম আগে দিতে পারি, আইডি পরে দিতে পারি। জাস্ট এইখানে যে সিরিয়াল থাকবে, এইখানে যদি একই সিরিয়াল থাকে তাহলেই হবে। এইখানে এবং এইখানে সেম সিরিয়ালে থাকতে হবে। আমি যদি নেমটা এখানে আগে লিখি, আমি যেন এখানেও এই নেমটাকে আগে দিই, আইডিটাকে পরে দিই। এটাই হচ্ছে ব্যাপার। এখানে সিরিয়াল এক্স্যাক্টলি একই রকম হওয়া লাগবে, এরকম কোনো কথা নাই। সো আমরা আবার বইতে ব্যাক করি। ইনসার্ট ইনটু, আচ্ছা এক সেকেন্ড আরেকবার দাঁড়াও। আপু, হ্যাঁ আপু, আমি বাসে ছিলাম, আমাকে বলে তো আপনি কোথাও যদি এই দুটিটা করে আগে রাখছেন না, আমাকে তো বললেই হতো। পরবর্তীতে যাওয়ার আগে একটু আমার বেশি আচ্ছা। সো আমরা যেটা বলতেছিলাম, তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট আমরা এই কিভাবে করলাম? এই যে দেখো, কলামের নামগুলো একটা একটা করে দিব, তারপরে ভ্যালুজ দিয়ে কি কি ভ্যালুজ লাগবে, এবং যে কোনো টেক্সট টাইপের ভ্যালু যদি থাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে ওটাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি আমরা করে ফেললাম। এখানে অনেকগুলা ইনসার্ট ইনটু একসাথে দেয়া আছে, এইটুকুই করা আর কি। আচ্ছা, এখন এখানে তোমাদের বইতে এই জিনিসটা নাই, তোমাদের বইতে এই জিনিসটা নাই, বাট আমি এটা তোমাদেরকে শিখাতে যাচ্ছি। আমরা একটা প্রাইমারি কি এর ব্যাপারে কথা বলছিলাম না, যে তোমার কিছু কিছু ফিল্ডকে আমরা প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করি। সো এইখানে যদি আমরা একটা টেবিল বানাই, আমরা কিভাবে একটা প্রাইমারি কি দিব? সবার আগে এইটা একটু আমাকে বলো তোমরা, যে এখানে কোন ফিল্ডটা আসলে প্রাইমারি কি হওয়া উচিত? কেউ বলতে পারবা? এনিওয়ান? কেউ না? আচ্ছা, বাই দ্য ওয়ে আমার কথা কি শোনা যাচ্ছে? এটা এটা অ্যাট লিস্ট কনফার্ম করো। জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আমরা যদি এখানে কোনো একটা ফিল্ডকে প্রাইমারি কি বানাইতে চাই, আমাদের অবশ্যই আইডিটা সিলেক্ট করতে হবে। কারণ ইউজুয়ালি আমরা জানি প্রাইমারি কি হতে হবে ইউনিক এবং নট নাল। আচ্ছা, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে প্রাইমারি কিটা যেটা যেভাবে সিলেক্ট করতে হয়, আমি দাঁড়াও, আমি হচ্ছে জিনিসটাকে ঠিক করি। সো আমরা ইউজুয়ালি যেভাবে করি সেটা হচ্ছে যে এখানে কমা দিয়ে তারপরে আমরা লিখি আমাদের কোন ফিল্ডটা প্রাইমারি কি বানাইতে হবে, আইডি। ওকে,
সো এই আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি। তাহলে এটা আমি কিভাবে করব? আমি লিখব কনস্ট্রেইন কনস্ট্রেইনড হবে প্রবাবলি। আচ্ছা ওয়েট, এটাকে আমরা এসকিউ লাইট করতেছি না মাই এসকিউএল করতেছি, এটা একটু একবার দেখে নেই। এসকিউ লাইট করতেছি, রাইট। তাহলে এসকিউ লাইট করলে এটা ঠিক আছে। সো কনস্ট্রেইনড, এবার যে কোনো একটা নাম দিয়ে দিবা, ধরো C1, যা ইচ্ছা। এবার আমরা লিখব প্রাইমারি কি, এবার ব্র্যাকেট দিয়ে আমার কোন ফিল্ডটা প্রাইমারি কি দিতে হবে। সো আমার প্রাইমারি কি হচ্ছে এখানে আইডি, আমার এটার জন্য প্রাইমারি কি হচ্ছে আইডি। ওকে, তাহলে এটা করা হয়ে গেল। তাহলে এটা একটু রান করি আমি। কোনো এরর আসলো না? কোনো এরর আসে নাই, এক্স্যাক্টলি আগেরটাই আসলো, তার মানে ঠিক আছে। তো আমি আবার একটু এক্সপ্লেইন করি কিভাবে করব। আমরা লিখব কনস্ট্রেইন, তারপরে যে কোনো একটা নাম, যা ইচ্ছা তাই দিতে পারো এখানে, এটা পুরোপুরি তোমার ইচ্ছা। দেন প্রাইমারি কি হচ্ছে আমার কে, আমার প্রাইমারি কি, তারপরে ব্র্যাকেট দিয়ে আইডি, আমার আইডি হচ্ছে প্রাইমারি কি। এটা দিলে লাভ কি হইলো? লাভ হলে এটা যে এখন আমি একটু চেষ্টা করব, দেখো যে এই আইডিটা ছাড়া কাউকে ইনসার্ট করার জন্য, দেখো এর আমি আইডিটা ইনসার্ট করব না, এর জন্য আমি আইডিটা ইনসার্ট করব না। দেখো কি হয়, আমি শুধু নাম আর ক্লাস ইনসার্ট করব, এর আমি এখন আইডিটা ইনসার্ট করব না, না করলে এরর দেখাবে। দেখো একটা, এই যে এরর, ফিল্ড আইডি ডাজন্ট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু। এটার কিন্তু প্রাইমারি কি, এটার ভ্যালু থাকতেই হবে, এটার কোনো ডিফল্ট ভ্যালু নাই, এজন্য আমাদেরকে এরর দেখাচ্ছে। আমরা আগের মতো করে ফেরত যাই, তাহলে আর কিন্তু কোনো এরর দেখাবে না। সো এবার আমাদের কিন্তু আর এরর দেখাচ্ছে না। তাহলে আবারও বলতেছি, আমি এটা প্রাইমারি কি কিভাবে দিব, লিখবো কনস্ট্রেইন, তারপরে যে কোনো একটা নাম, তারপরে প্রাইমারি কি, তারপর ব্র্যাকেটে কোন ফিল্ডটাকে আমি প্রাইমারি কি দিচ্ছি সেটা। ওকে, তাহলে এভাবে করে আমরা যে কোনো টেবিলে প্রাইমারি কি ইনসার্ট করতে পারি। তাহলে আমরা বেসিক্যালি কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে একটা টেবিল কিভাবে প্রাইমারি কি যে কোনো কিছু হতে পারে? ইউজুয়ালি প্রাইমারি কি হবে হচ্ছে ইউনিক এবং নট নাল। এখন তুমি যদি নামকে প্রাইমারি কি দাও তাহলে সমস্যা হবে, টেবিলে একই নামের দুইজনকে তুমি রাখতে পারবে না। যেমন আমি যদি এখানে ধরো প্রাইমারি কি দিছি না এটা, এবার আমি যদি আরেকটা ইনসার্ট করার চেষ্টা করি যার আইডি নাম্বার সেম, সে আমাকে এরর দেখাবে। দেখো আমি যদি এবার চেষ্টা করি যে সেম আইডিতে অন্য আরেকজনকে নিতে, ধরো এইরকম কারো যে যার সেম আইডি, এবার দেখো কি হয়, এই যে দেখো ডুপ্লিকেট এন্ট্রি হবে না। সো তার মানে বুঝতে পারতেছো, তুমি যদি যে কোনো কিছুকে প্রাইমারি কি দাও তাহলে ওইটার কিন্তু কোনো ডুপ্লিকেট আসতে পারবে না। তাই যেটাই দাও না কেন একটু কেয়ারফুলি দিবা। বুঝতে পারছি। আচ্ছা, এমনিতে তুমি যদি নামকে প্রাইমারি কি দাও কেউ কিন্তু তোমাকে কিছু বলবে না, বাট আলটিমেটলি আমাদের ভালো প্র্যাকটিস হচ্ছে যে যেটা ইউনিক সেটাকেই আমরা ইউজুয়ালি প্রাইমারি কি দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এখানে আমি আরেকটা ফিল্ড অ্যাড করে দেই। আমি আরেকটা কি ফিল্ড অ্যাড করব, ধরা যাক আমি মার্কস জিপিএ নামের একটা ফিল্ড অ্যাড করব। জিপিএ হচ্ছে আমার ফ্লোট, জিপিএ হচ্ছে আমার ফ্লোট। এবার সবার জন্য একটা জিপিএ অ্যাড করে দেই, এটা হচ্ছে 4.82। আচ্ছা ওয়েট, ফ্লোট আমার মনে হয় ডেসিমাল পয়েন্ট সহ ইউজ করবো নাকি না, দরকার 4.82। তারপরে ওর জন্য হচ্ছে ধরা যাক 5.00, ওর জন্য ধরা যাক 4.67, ওর জন্য ধরা যাক 4.89। ওকে, তাহলে এবার আমরা আরেকবার রান করে দেখি। column count doesn't match value count at row 1। ও সরি, আমার এখানে এই ফ্লোটটা একটু লিখে দিতে হবে, ফ্লোট। তাহলে এরর গুলো আশা করি তোমরা বুঝতে, ও সরি ফ্লোট লিখবো না তো, আমরা জিপিএ লিখবো। ধুর, আমি ফ্লোট কেন লিখবো? এরর গুলো তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো। জিপিএ জিপিএ জিপিএ, তাহলে যেহেতু আমি ভ্যালু দিছি এই পাশে 4টা কিন্তু আমার এই পাশে কলামের নাম 3টা, এই জন্য সে আমাকে এরর দেখাচ্ছে। এবার দেখো সবকিছু কিন্তু ঠিক আছে। 5.00 লিখছে, এই 00 যেহেতু ইনসিগনিফিকেন্ট তাই সে আমাকে শুধু 5 দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি মোটামুটি আমরা সবাই এই পর্যন্ত, নাকি কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন আছে কি?
ওকে, মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে, থাকলে আমাকে ইন্টারাপ্ট করে কোয়েশ্চেনটা করবে। আচ্ছা, এবার এই পর্যন্ত মোটামুটি ধরো আমরা করলাম, ঠিক আছে, এই পর্যন্ত আমরা করলাম। আচ্ছা, এবার এই সিলেক্ট, সরি, হ্যাঁ, এটা আমরা করলাম। এখন ধরো যে কোনো কারণে তুমি এই রনির জিপিএটা ভুল ইনসার্ট করছো, ও অ্যাকচুয়ালি 4.91 পাইছে এরকম মনে করো। এখন তাহলে আমি এখন কি করব? এখানে আমাদের ইউজ করতে হবে হচ্ছে আপডেট টেবিল নামের একটা স্টেটমেন্ট। তো আমরা বই থেকে দেখে আসি, চলো। এখানে আপডেট টেবিল থাকার কথা। ডিলিট তো পরে, আগে আপডেটটা করি। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব? এটা করা খুবই সহজ, একেবারে সহজ। তাহলে আমরা লিখবো এখন আপডেট টেবিল, আপডেট টেবিল স্টুডেন্টস। আমার টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস, আমার টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস। ওকে, তাহলে আমরা স্টুডেন্টস টেবিলটা আপডেট করব। এখানে আমরা কি করব? সেট, সেমিকোলনটা যেন কই দিবে একদম লাস্টে। আচ্ছা ওয়েট, টেবিল লেখা লাগবে না, জাস্ট আপডেট স্টুডেন্টস লিখলেই হবে, টেবিল লেখা লাগে না। আপডেট স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টস আপডেট করব। সেট, কি সেট করব? জিপিএটা আমি চেঞ্জ করব, জিপিএটা সেট করব কি 4.91। সেট জিপিএ ইকুয়াল টু 4.91। আমি চাইলে আরো করতে পারি, এন্ড দিয়ে অন্য কিছু একটাও চেঞ্জ করতে পারি, নাকি এন্ড নাকি কমা, দেখি তো। আচ্ছা না, কমা দিতে হয়, এন্ড দিতে হয় না, কমা দিতে হয়। তারপরে কমা দিয়ে আমি অন্য কিছু চেঞ্জ করতে পারি, নামও চেঞ্জ করতে পারি, ক্লাস টাস যা লাগে সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। সো জিপিএ হচ্ছে 4.91, চেঞ্জ এইটুক করবো, এইটুক করলে আমার হবে। কার্ডটা চেঞ্জ করব, এখন আমি কার্ডটা চেঞ্জ করব, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তাহলে ওয়্যার, যার, আগের দিনের মতো শর্ত দিব, যার, কার্ডটা চেঞ্জ করব, যার ধরো রনি আছে, তাহলে যার নাম হচ্ছে রনি, নাম ইকুয়ালস রনি। তাহলে এবার আমি আবার যদি পুরো টেবিলটা দেখি, দেখো তো আগে ছিল কত, দেখো 4.67। ও আচ্ছা সরি, যে এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি আমি। হ্যাঁ, এই যে দেখো, একটু আগে কি ছিল, 4.67 ছিল না, আমরা কিন্তু ইনসার্ট করছিলাম 4.67, বাট এখানে চেঞ্জ করার কারণে 4.91 হয়ে গেছে, ঠিক আছে। এই সেটটা আমি ছোট হাতের দিলেও কোনো সমস্যা হইতো না, ছোট হাতের দিয়ে দিই। আচ্ছা, তাহলে এভাবে করে আমরা যে কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারবো। এখন নাম দিয়ে চেঞ্জ করার ঝামেলাটা হচ্ছে যে তোমার স্কুলে যদি অন্য কারো নাম রনি থাকে, তাহলে সবার জিপিএ 4.91 হয়ে যাবে। এখন কারো যদি আগে থেকে জিপিএ 5 থাকে, তার জিপিএ যদি তুমি 4.91 করে দাও, সে তো অনেক রাগারাগি করতে পারে। এই জন্য আমরা নাম বা এই জাতীয় জিনিসপাতি দিয়ে কখনো চেঞ্জ করি না, আমরা ইউজুয়ালি প্রাইমারি কি দিয়ে সবসময় চেঞ্জ করি। তাহলে ওয়্যার, ওর প্রাইমারি কিটা আমার লাগবে, তাহলে ওয়্যার আমরা লিখবো আইডি সমান, আমরা আইডিটা ইউজ করে চেঞ্জ করব। তাই এটা অনেক ভালো একটা প্র্যাকটিস যে প্রাইমারি কি ইউজ করে সবসময় চেঞ্জ করা। অন্যগুলো ইউজ করে যে চেঞ্জ করা যাবে না এমন না, বাট প্রাইমারি কি ইউজ করে চেঞ্জ করাটা সবচাইতে ভালো প্র্যাকটিস। তাহলে রনির আইডি কত, এটা আমরা আগে একবার চাইলে দেখে নিতে পারি। আমরা এই টেবিল থেকে একবার রনির আইডি আগে থেকে দেখে নিতে পারি। দেখো আগে রনির আইডি কত ছিল, 11248, বা রনি আমাকে নিজেই বলতে পারে যে আমার আইডি হচ্ছে এত। তাহলে 11248 এটা হচ্ছে রনির আইডি। এবার যদি আমি এইটা রান করি, দেখো কিন্তু একই কিন্তু টেবিল থাকবে, বাট এটা আগের চাইতে ভালো। কেন? কারণ অন্য কারো নাম যদি রনি থাকে, তাহলে তারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে না। আচ্ছা, এখন ধরো ক্লাস 11 এর সবার জিপিএ আমি মানে ভুলভাল সেট করছি, সবার জিপিএ 5 হবে। এটা কিভাবে করব? তাহলে আপডেট স্টুডেন্টস, সেট জিপিএ 5, যাদের ক্লাস হচ্ছে 11, ক্লাস হচ্ছে 11। তাহলে এবার যদি আমি এটা করি, তাহলে ক্লাস 11 এর দেখো সবার জিপিএ 5 হয়ে যাবে, ক্লাস ডাবল এস হবে, সরি। এই যে দেখো সবার ক্লাস 11 এর জিপিএ 5 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আপডেট টেবিল। এখন ধরো আমি কারো জিপিএটা জাস্ট ডিলিট করে দিতে চাই, এই জিপিএটা আপাতত আমি জাস্ট ডিলিট করে দিতে চাই মনে করো,
যে ডিপি অ্যাড্রেস থাকবে না, এই কলামটা খালি হয়ে যাবে, এটাও কিন্তু সম্ভব। ডিলিট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিলিট ফ্রম দিয়ে আমরা একজনের পুরো রেকর্ড ডিলিট করে দিতে পারবো। তাহলে আমি কি করব, এটা আমরা আপডেট দিয়ে কি করতে পারতাম, আপডেট দিয়ে একটা ভ্যালু চেঞ্জ করতে পারতাম। এখন ধরো রনি স্কুল থেকে চলে গেছে, আমি এখন রনির কোনো ইনফরমেশনই আমার রাখার দরকার নেই, তাহলে আমি কি করব, এখন রনিরটা পুরোটা ডিলিট করে দিব, এখন আমার আপডেট করা লাগবে না, এখন আমি কি করব, জাস্ট ডিলিট করব। তাহলে আমি এবার লিখব ডিলিট ফ্রম স্টুডেন্টস, where যেখানে কার্ডটা ডিলিট করব। এখন যদি আমি আবারও নাম দিলে হচ্ছে রনি নামের সবার আইডি ডিলিট হয়ে যাবে, এজন্য আমরা ইউজুয়ালি স্টুডেন্ট আইডি দিয়ে ডিলিট করব আর কি। আইডি হচ্ছে 11248, এই আইডি ডিলিট করে দিব আমরা। ও এটা আমার সেমিকোলন দিতে হবে, নাহলে এরর দেখাবে। টেস্ট ডট স্টুডেন্টস, ও সরি, স্টুডেন্টস এর এসটা বড় হাতের হবে, টেবিলের নামটা অলওয়েজ বড় হাতের ছোট হাতের খেয়াল রাখবা। দেখো এখানে কিন্তু এখন আর রনি নাই, রনির পুরো সব ইনফরমেশন ডিলিট হয়ে গেছে। আচ্ছা, সো মোটামুটি এই হচ্ছে একটা টেবিলের এই সব বেসিক স্টেটমেন্টস। এখন আমি কারো নাম দিয়েও ডিলিট করতে পারতাম, যেটা বললাম, বাট তাহলে এই নামে সবাই ডিলিট হয়ে যায়। ভালো প্র্যাকটিস হচ্ছে স্টুডেন্ট আইডি বা যে ইয়েটা আছে তোমার কি বলে প্রাইমারি কি যেটা আছে সেটা ইউজ করে ডিলিট করো। জয়েন আমরা আগের দিন দেখে ফেলছি। ওকে, তাহলে এসকিউএল পুরোটা নিয়ে কারো কোনো পার্টে কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আমার মনে হয় না কোয়েশ্চেন আছে। আচ্ছা, তাহলে আমরা একটু পড়বো এবার সর্টিং। সর্টিং মানে হচ্ছে সাজানো। সো সর্টিং কিভাবে করা হয়, বেসিক্যালি একটা জিনিসকে সাজানো হয় আর কি, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারে। এখন তোমাকে এসকিউএল খুব ইজিলি সর্ট করতে দেয়। এই দেখো, তাহলে ধরা যাক আমি এখানে একটা কোয়েরি লিখবো, আমি সবার নাম দেখতে চাচ্ছি, আমি সবগুলো দেখতে চাচ্ছি। এমপ্লয়ি আইডি ছোট থেকে বড় আকারে সাজাতে চাচ্ছি আমরা। এমপ্লয়ি আইডি যার সবচেয়ে ছোট তারটা উপরে থাকবে, তারপরে 101, 102 এরকম করে করে। এখন এভাবেই আছে। সো আমি একটু, যদি এভাবে না থাকতো তাহলে কিভাবে করতাম সেটা একটু দেখে নিই। আমরা লিখবো হচ্ছে অলওয়েজ অর্ডার বাই দিয়ে সাজাইতে হয়। কোন কলাম অনুযায়ী সাজাবো আমরা? আমরা সাজাবো এমপ্লয়ি আইডি অনুযায়ী। তাহলে এমপ্লয়ি আইডি, আমরা যদি এমপ্লয়ি আইডি অনুযায়ী সাজাই আলটিমেটলি যা আছে তাই থাকবে। এখন ধরো আমি চাচ্ছি বড়টা উপরে থাকবে, ছোটটা নিচে থাকবে, তখন আমি লিখবো ডিইএসসি। ডিইএসসি মানে ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট। এবার দেখো সবচাইতে বড়টা সবার উপরে আছে, এরপর তার চেয়ে পরেরটা, তারপরেরটা, তারপরেরটা। এবার আমি যে শুধু এইভাবে সাজাতে পারি তাই না, আমি আমার তারিখ দিয়েও সাজাতে পারি। তাহলে আমি একটু তারিখ দিয়ে সাজানোর চেষ্টা করি। তাহলে অর্ডার বাই হায়ার ডেট, এটা দিয়ে একটু ট্রাই করি আমরা। দেখো তাহলে সবার আগে যাকে হায়ার করা হয়েছে সে সবার উপরে, মানে 2001 সালে সবার উপরে, তারপর 2002, 2, 2, 3, 3, 3 এরকম করে। সবচাইতে রিসেন্টে কাকে সাজানো হয়েছে সে যদি আগে, তাকে যদি আমি আগে রাখতে চাই সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি ওয়ান্স अगेन ডিসেন্ডিং দিয়ে দিব। ডিসেন্ডিং। এবার দেখো সবার আগে, সবার পরে যাকে হায়ার করা হয়েছে সে সবার আগে আসবে। আমি কিন্তু নাম দিয়েও সাজাইতে পারি। সেটা কিভাবে? অর্ডার বাই ফার্স্ট নেম। ধরো এই ফার্স্ট নেম অনুযায়ী আমি সবাইকে সাজাইলাম। এবার কি হবে দেখো, এ দিয়ে যাদেরটা তাদেরটা সবার আগে আসবে, এরপর বি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে, এরকম করে। এখন সবার যদি এ থাকে তাহলে দ্বিতীয়টাতে যাবে, সবার যদি দ্বিতীয়টাও সেম হয় তখন তৃতীয়টাতে যাবে। দেখো অ্যাডাম আর এলানা এই দুজনের মধ্যে আগে কে? অ্যাডাম। কেন? এ সেম, ডি আগে,
এল পরে, এজন্য অ্যাডাম আগে আসছে। এভাবে করে সবাইকে সাজানো হচ্ছে। তার মানে আমরা মোটামুটি এভাবে করে সবাইকে সাজাইতে পারি। এটাকে বলা হয় সর্টিং। সর্টিং মানে যে কোনো কলাম অনুযায়ী সাজানো। আমরা কিছু না দিলে ছোট থেকে বড় আকারে সাজাবে, ডিইএসসি লিখে দিলে বড় থেকে ছোট আকারে সাজাবে। তাহলে কম্পিউটার আমাদেরকে সর্টিং নিজে নিজেই করে দেয়। ঠিক আছে, এখন আমি যদি একাধিক কলাম অনুযায়ী সর্ট করতে চাই, দেখো আমি যদি ধরো একাধিক কলাম অনুযায়ী সর্ট করতে চাই, যেমন ধরো যে এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে দেখানো মুশকিল, আমি তোমাদেরকে একটা আলাদা টেবিল এঁকে তারপরে দেখাই। ধরো আইডি 1, আইডি 2, আইডি 3, আইডি 4, নেম হচ্ছে এ বি সি, এ বি সি, দুজনের নাম ধরো সেম, তারপরে ডি ই এফ, এ বি সি। আচ্ছা, তারপরে ধরো ক্লাস 10, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12। আচ্ছা, তো এটার জন্য এখন ধরো আমি লিখলাম যে এসকিউএল স্টেটমেন্ট লিখি, সিলেক্ট স্টার ফ্রম, ধরো এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস। ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, অর্ডার বাই নেম। আমি যদি নাম অনুযায়ী করি তাহলে এবিসি 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 ডিইএফ এভাবে আসবে। কথা হচ্ছে দুইটা এবিসি যখন সেম হবে তখন সে কি করবে? তখন সে তার নিজের ইচ্ছা মতো করবে, কারণ তখন তুমি তার জন্য তাকে কিছু বলে দাও নাই। এখন আমি যদি আগে লিখি অর্ডার বাই নেম কমা ক্লাস, এটা যদি আমি লিখি তাহলে কি হবে? এবার দেখো কি হবে, যদি দুইজনের নাম সমান হয়, দেখো এবিসি এবিসি দুটা নাম সেম, এবার সে ক্লাসে যাবে, এবার সে ক্লাসে যাবে। এই দুজনের ক্ষেত্রে আবার দেখো ক্লাসও সেম, বাট এটার পরে আবার এখানে দেখো ক্লাস 12, তাই এই দুইটা আগে আসবে, এটা পরে আসবে, তারপরে যাবে হচ্ছে ডিইএফ। তার মানে এই লাইনের আউটপুট হবে, ব্যাপারটা একবার বলবেন? অবশ্যই আরেকবার বলবো, অবশ্যই আরেকবার বলবো। আমি শুরু থেকে শুরু করব নাকি এই বলাটা শেষ করে তারপরে আবার শুরু থেকে শুরু করব? এই বলাটা শেষ করে আবার শুরু করেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি এই বলাটা শেষ করে আবার শুরু করব। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যদি আমি নেইমের পরে ক্লাস দেই তাহলে আমার আসবে ধরো এবিসি এবিসি, তারপরে মানে এবিসি 10, মানে আইডি 1 এবিসি 10, আইডি 2 এবিসি 10, এবার আসবে আইডি 4 এবিসি 12, আর তারপরে লাস্টে চলে আসবে হচ্ছে আইডি 3 ডিইএফ 11। কেন? কারণ আমি বলছি যে অর্ডার বাই নেম কমা ক্লাস, মানে নেম যদি দুইটার সেম হয় তখন যে ক্লাস, দেখো ক্লাস যার আগে তাকে আগে বসাও। দেখো এটার নেম সেম, এটার নেম সেম, এটার নেম সেম, ক্লাস এই দুইটার আগে, এই জন্য এদেরটা আগে আসছে, মানে এদেরটা ছোট দেখে এটা যেহেতু পরে এজন্য এটা পরে বসছে। তার মানে যদি নাম সেম হয় তখন সে ক্লাসে যাবে আর কি। এখন আমি চাইলে আরেকটু চেঞ্জ করতে পারি, দেখো এই দুটার কিন্তু নামও সেম ক্লাসও সেম, আমি আরেকটা দিতে পারি। আমি ধরা যাক দিলাম হচ্ছে এরপরে আইডি। এবার জিনিসটা কি হবে দেখো, এবার কম্পেয়ার করতেছে, এই দুটাকে কম্পেয়ার করতেছে, নাম সেম, এই দুটাকে কম্পেয়ার করা হচ্ছে, নাম দুইটার সেম। কি বলা হয়েছে? নাম সেম হলে ক্লাসে যাও, ক্লাস দেখো ক্লাসও সেম, ক্লাস সেম হলে আইডিতে যাও। এবার দেখো তাহলে আইডি হচ্ছে যেটার ছোট সেটার আগে, যেটার বড় সেটার পরে, এজন্য এটা আগে আসবে, এটা পরে আসবে। আমি যদি এখানে ডিসেন্ডিং লিখে দিতাম ডিইএসসি, তাহলে এটা আগে আসতো, এটা পরে আসতো। সেম ক্লাসের জন্য আমি যদি ডিইএসসি লিখে দিতাম তখন 12টা, এই 12 আগে আসতো আর কি, এটা হচ্ছে কথা। সো আমি আবার শুরু থেকে শুরু করব, বাট 2 মিনিট সময় আছে, আমি দেখি 2 মিনিটের মধ্যে শেষ করা যায় কিনা। অফ হয়ে গেলে সবাই 10:50 আবার জয়েন করবে, যেহেতু আজকে শেষ ক্লাস, আমরা আজকে অল্প একটু আর চ্যাপ্টারের বাকি আছে, শেষ করে দিতে যাচ্ছি। সো আমরা কি করব, যদি অর্ডার বাই দেই একটা কলামের জন্য তাহলে জাস্ট ওই কলামটা দেখবে, ওই কলাম যদি সেম হয় তাহলে নিজের ইচ্ছা মতো করে দিবে। মানে নিজের ইচ্ছা মতো অ্যাকচুয়ালি করবে না, টেবিলে যে অর্ডারে আছে ওই অর্ডারেই দিবে আর কি।
যদি ওই কলামটা সেম হয়, যদি আমি জাস্ট একটা কলাম দেই, তাহলে যদি ওই কলামটা কারো দুইটার জন্য সেম হয়, তাহলে টেবিলে যেভাবে আছে ওভাবেই রাখবে। আমি যদি শুধু নেম দিই, তাহলে টেবিলে যেভাবে আছে এভাবেই থাকবে, আগে আসবে এবিসি, আগে আসবে এবিসি, আগে আসবে এবিসি, তারপরে যাবে ডি, কারণ এ আগে এ আগে এ আগে তারপরে ডি পরে, এই জন্য। এবার আমি যদি নেমের সাথে ক্লাস দিই, তখন কি হবে? এবিসি এবিসি সেম হইলো, ক্লাসে যাবে, ক্লাস 10 দুইটা সেম, টেবিলে যেভাবে আছে ওভাবেই রাখবে। এবিসি আগে হলো, ডিএফ হচ্ছে পরে, এই সরি ক্লাস হচ্ছে 12, এটা পরে, তার মানে এরপরে এটাকে রাখবে। ডিএফ নামটা পরে, এজন্য এটা সবার লাস্টে যাচ্ছে। মানে ওর দেখার অর্ডার হচ্ছে, ও সবার আগে নাম চেক করবে, যদি নামেই বড় ছোট পেয়ে যায় তাহলে সে আর কিচ্ছু দেখবে না। আহা, যদি নামেই বড় ছোট পেয়ে যায় তাহলে সে আর কিছু দেখবে না। যদি নামে বড় ছোট না পায়, তখন সে ক্লাসে যেয়ে বড় ছোট খোঁজার চেষ্টা করবে। যদি ক্লাসেও বড় ছোট না পায়, তখন সে আইডিতে যেয়ে বড় ছোট খোঁজার চেষ্টা করবে। যদি তাও না পায়, তাহলে টেবিলে যেভাবে আছে এইভাবে রাখবে। সবাই কি বুঝতে পারছি? আমি আবার এই মিটিং শেষ হওয়ার পর পরের মিটিং এ এটা আরেকবার বুঝাবো। অলরাইট, তাহলে যারা বুঝি নাই তারা পরের মিটিং এর জন্য ওয়েট করি, 10:50 সবাই জয়েন করে ফেলবে।